দর্শক, রাঙামাটিতে বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওচিংছা রাখাইন। ওচিংছা, বন্যা কবলিত এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। তিশা, আসলে যে বন্যা পরবর্তীতে যে প্লাবিত হওয়ার পরে যে ক্ষয়ক্ষতি সেটা আসলে বলার মতো নয়। বিশেষ করে যে কৃষি খাত এবং যে সমস্ত ঘরবাড়ি প্লাবিত হয়েছে সেটা বেশি উঠলেও ক্ষতবিক্ষত হয়েছে বিভিন্ন রাস্তাঘাট এবং ঘরবাড়ি। ওইখানকার মানুষের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম এবং কথা বলে জানতে পারলাম যে ওখানকার যে পরিস্থিতি শুরু হয়েছে সেটা আসলে পরবর্তীতে যে সমস্ত ঘরবাড়ি ডুবে গেছে এবং ওখানকার মানুষজন একেবারে বলতে গেলে মানে হতাশাগ্রস্ত হয়েছে। ওখানকার বাড়িঘর এবং সমস্ত যে সমস্ত ডুবে গেছে সেখানে কাদামাটি, মানুষজন পরিষ্কার করছে। চাষাবাদ এবং গৃহস্থালী যে পশু প্রাণী রয়েছে সেটা অনেকেই এখন অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে বিলাইছড়ি এবং বরকল, সেখানে খাদ্য সংকট এবং পাশাপাশি ওখানকার যে সুপেয় পানি সেটা একেবারে নষ্ট হয়ে মানে সুপেয় অভাবের কারণে কিন্তু মানুষ হাহাকার করছে। তবে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটা আসলে যদি নিজের চোখে না দেখা যায় সেটা আসলে বোঝা কঠিন হয়ে পড়ছে। তবে জেলা প্রশাসন এবং সরকারিভাবে যে ত্রাণ সহযোগিতা করছে সেটা আসলে অপ্রতুল্য বলে এখানকার মানুষ বলছে। তবে বিলাইছড়ি উপজেলা যদি আমি বলি, বিলাইছড়ি উপজেলার যে ফারু ইউনিয়ন আছে সেখানে এখনো খাদ্য সংকট এবং সুপেয় পানির অভাবে এবং পাশাপাশি ওখানকার মানুষের অসুস্থ হচ্ছে। জেলা প্রশাসন থেকে এবং এখানকার বিভিন্ন সংস্থা এবং রাজনীতি যারা করছে বিএনপি এবং বিভিন্ন সংস্থা থেকে কিন্তু ত্রাণ বিতরণ করলেও খাদ্য সংকট এবং পাশাপাশি যে সুপেয় পানীয় এবং পাশাপাশি যারা অসুস্থ হচ্ছে তাদের আসলে খুব কঠিন পর্যায়ে পড়ছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। তিশা। ওচিংছা রাখাইন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে পরবর্তী সংযোগে। দর্শক, রাঙামাটি থেকে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী